নমস্কার, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ করব। মিষ্টি কুমড়োর ভাজি বানাবো, তার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল, দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো আমি ভেঙে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরে। তো সব কিছুকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো সব কিছু ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন। তো রসুনটা আমি ছোটো ছোটো করে কুচু করে নিয়েছি। তো রসুনটা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। রসুনটা লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়োগুলো। তো কুমড়োটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। তো এখন সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ। তো লবণটা যে যা স্বাদ অনুযায়ী দেবে। আর কুমড়োটার কালার আসার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। তো এখন আমি সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কুমড়োটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটা ঢাকনা। 2 মিনিট মতো ঢাকাটা দেওয়ার পর ঢাকাটা আমি খুলে আবারও নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নেওয়ার পর আবারও আমি ঢাকনাটা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি। আবারও 2 মিনিট মতো ঢাকনাটা দিয়েছিলাম। তো এখন ঢাকনাটা উঠিয়ে সব কিছুকে ভালো করে নেড়ে নিচ্ছি। তো 2বার মতন ঢাকা দিয়ে কুমড়োটাকে একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর কুমড়োটা দেখতে পাচ্ছ খুব বেশি ঘাঁটা ঘাঁটা করা যাবে না। তো এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছু ধনেপাতার কুচি। আর এখন গ্যাসের চুলাটা লোতে রেখে 2 মিনিট মতো ভালো করে রান্নাটা করে নেব। তো বন্ধুরা, অনেকে অনেক রকমভাবে কুমড়োটা রান্না করে থাকো। তো আমি বলবো আজ আমি কুমড়োর ভাজিটা যেরকমভাবে তৈরি করে দেখালাম সেরকমভাবে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। রেসিপিটা খুব সুন্দর লাগে। তো মিষ্টি কুমড়োর ভাজিটা কেমন লাগলো তোমাদের পাশে কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা পুরনো বন্ধু অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে অনেক রকমের রেসিপি দেওয়া আছে, তো সেগুলো একবার দেখে আসতে পারো। আর এতক্ষণ থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এর পরবর্তী নতুন আমি ভিডিও নিয়ে আসব। তো ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।